নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হলাম নতুন পদ্ধতিতে নতুন আলুর দম রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলোকে আমি প্রেসারে দিয়ে দেব। সব আলুগুলোকে প্রেসারে দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো জল। ঢাকনাটা আটকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। একটা সিটি দিলে যথেষ্ট সেদ্ধ। আমি আলুগুলোকে প্রেসার থেকে ঢেলে নিয়েছি একটা গামলার মধ্যে। এখন এর মধ্যে কিছুটা মশলা মাখাবো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দেবো 1 চামচ সর্ষের তেল, আর দিয়ে দেবো রসুন আর আদা বাটা। আমি এখানে রসুন আর আদা একসাথে বেটে রেখেছি। এবার আলতো হাতে আলুর সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে একদিন বাড়িতে রান্না করে দেখবেন, টেস্ট কিন্তু অসাধারণ হয়। খুব ভালো করে মাখিয়ে নিলাম। 10 মিনিট এক সাইডে রেখে দেব। আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কিছু মশলা আমি ভেজে নেব। দিয়ে দিলাম হাফ চামচ ধনে, গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা মৌরি, আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ, দেব 5টা লবঙ্গ, আর একটা ছোট দারচিনি একটু ভেঙে দিচ্ছি হাত দিয়ে, আর দেব 5টা 6টা গোলমরিচ। শুকনো খোলায় মশলাটা ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। মশলাটা আমি নামিয়ে নেব। মশলাটা নামিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম করে আমি ফোড়নে দেব জিরে, আর দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট। আমি একটা টমেটো মিক্সচারে পেস্ট করে রেখেছিলাম। টমেটোর পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে আমি টমেটোটা কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব মশলা মাখানো আলুগুলো দিয়ে আমি মিনিট 5 খুব ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, যেহেতু এখানে কাঁচা মশলা দেয়া, তাই কিন্তু অল্প অল্প করে জল দেব আর কিছুক্ষণ ধরে কষাবো। আর আমি জলটা দেব যেই গামলার মধ্যে আলুটা মাখিয়েছিলাম। অনেকটাই মশলা লেগে আছে, দেখতেই পাচ্ছেন কতটুকু জল দিলাম। অল্প অল্প করে জল দেব আর আলুটা কষিয়ে নেব খুব ভালো করে। আমি আবারও একটুখানি জল দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে গরম জলও ব্যবহার করতে পারেন। আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিগুলো আমি ধুয়ে রেখেছিলাম। মটরশুঁটিটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমি আবারও কিছুটা জল এখানে ব্যবহার করব। খুব ভালো করে আমি মিনিট 10 ধরে আলুটা কষিয়ে নিলাম। খুব ভালো করে কষিয়ে নিয়ে এবারে এখানে আমি পরিমাণ মতো জল ব্যবহার করব। নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার ওপর থেকে আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা দিয়েও মিশিয়ে তরকারিটা ফুটতে দেব। তরকারিটা ফুটতে শুরু করেছে। আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি আরও মিনিট 5 ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। তরকারিটা কিন্তু আমার হয়ে এসছে, দেখেই বুঝতে পারছেন। আমি এবার এখানটা দিয়ে দেবো ভাজা মশলা। যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে নিয়েছি, সম্পূর্ণটাই দিয়ে দিলাম, কারণ আমি একটা তরকারির জন্যই মশলাটা করেছিলাম। মশলাটা দিয়েও আমি মিনিটখানেক ফুটিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে। আমি এবার নেড়েচেড়ে নামিয়ে নেব। আর তৈরি হয়ে গেল আমার নতুন পদ্ধতিতে নতুন আলুর দম রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না।